রুটি, পরোটা বা ভাত যার সাথেই হোক না কেন কষা কষা এঁচোড় কিন্তু আমার কাছে দারুণ লাগে। আর আজকের মেনুতে আমি এটাই রেখেছি। তার জন্য এঁচোড়গুলো একটু বড় বড় করে মাংসের মতো পিস করে নিয়েছি, আর সাথে নিয়েছি টক ফেটানো টক দই, 2টা বড় সাইজের আলু আর কিছুটা আদা ও কাঁচা লঙ্কা। এঁচোড়গুলো হলুদ দিয়ে আমি সিদ্ধ করে ঝরা দিয়ে নেব। গুঁড়ো মশলা করার জন্য নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, শাহি জিরে, গোলমরিচ, ধনে জিরে। এগুলো কিন্তু খুব সামান্য পরিমাণে নিয়েছি। এগুলো হালকা তাপে একটু ভেজে নিয়েছি। তেল গরম হলে আলুগুলো লাল লাল করে ভাজতে থাকবো। ততক্ষণে মশলা ঠান্ডা হয়ে গেছে, তাই ওটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আলুগুলো কড়াই থেকে তুলে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে এঁচোড়গুলো ঢেলে দেবো। এরপর একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষানোর পরে আস্তে আস্তে আলু আর টক দইটা আমি মিশিয়ে দেবো। তারপর একে একে জল দেবো আর নাড়াচাড়া করব। কারণ আমি একটু শুকনো শুকনো করেই করব, খুব বেশি ঝোল দেবো না। যেহেতু আমার টক ডাল ছিল তাই শুকনো করেই করব। কারো যদি ইচ্ছা হয় একটু বেশি করে ঝোলা ঝোলা করে দিতে পারো। এরপর ভেজে রাখা গুঁড়ো মশলাটা ঢেলে দিলাম, আর 2-4টা কাঁচা লঙ্কা আর মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি হলো নিরামিষের প্রাণ। এটা ছাড়া নিরামিষ সবজি অসম্পূর্ণ মনে হয়। আমি কিন্তু খুব কম তেল মশলা দিয়ে রান্না করেছি। তোমরা এটা দেখেই বুঝতে পারছো। যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরমে হালকা পাতলা খাওয়াই ভালো। আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। দেখো শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। আর যেহেতু আমার টক ডাল ছিল তো কথাই নেই, টক ডাল সাথে থাকলে অত ঝোলের দরকার পড়ে না। আর গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। চাইলে তোমরা পরোটা বা রুটির সাথেও খেতে পারো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই এঁচোড়টা। আর বিভিন্নভাবেই এটা রান্না করা যায়, তো আজকে আমি এভাবে রান্না করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।